আমি লেখালেখি করি, লেখক নই, কারণ লেখকদের মধ্যে লেখালেখির যে প্রতিভা আছে, আমার লেখার মধ্যে চিরুনি তল্লাশি করলেও তার ছিটে ফোঁটাও পাওয়া যাবে না। সবে একটা সরকারি অফিসে চার্টার অ্যাকাউন্টের চাকরি পেয়েছি, তার জন্য আমাকে কলকাতায় চলে আসতে হয়েছে। গ্রামের পরিবেশে আমি মানুষ, গ্রামের মাঠে ধান খেতে গরুর পালের সাথে খেলাধুলা করে বড় হয়েছি। সেখানে সরকারি স্কুলে পড়েছি, পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। যাই হোক, আমার কাহিনী বলে তোমাদের বোর করব না, আসল ঘটনায় আসা যাক। আগেই বলেছি চাকরির কারণে কলকাতায় এসেছি। এরপর বাড়ির খোঁজ করতে করতে একটা বাড়ির সন্ধান পেলাম। বাইরে থেকে দেখলে মনে হবে আদিকালের বদ্যি বুড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু তারপর আমি বাড়িওয়ালার সাথে দেখা করতে গেলাম। সেখানে বাড়িওয়ালার সাথে কথা বলে একটু অবাক হলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, গঙ্গার পাশে আপনার ওই বাড়িটা আমি ভাড়া চাই, কিন্তু বেশি টাকা ভাড়া দিতে পারবো না দাদা, সবেমাত্র চাকরি জয়েন করেছি। বাড়িওয়ালা বলল, আরে দাদা, আপনার যা সুবিধা তাই দেবেন, 100 টাকা দিয়েন। এই কথা শুনে আমি তো রীতিমতো অবাক। অত বড় বাড়ি, মাসে মাত্র 100 টাকা ভাড়া? আমি নিজের আনন্দ সংবরণ করে বললাম, বেশ দাদা, আগে কি ভাড়া ছিল ওখানে কেউ? উনি কেমন যেন থতমত খেয়ে গেল, বলল, আগে হ্যাঁ, অনেকেই ছিল, মানে অনেকে নয়, মানে ছিল। আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি বললেন, আরে ছাড়ুন তো, আপনি ওখানে থাকুন, জানলা থেকে গঙ্গার হাওয়া আসে, বেশ ফাঁকা জায়গা, নিরিবিলি, আপনার পক্ষে বেশ ভালোই লাগবে, দেখবেন। আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। আমি ওনার ঘর থেকে বেরোলাম। ঘর থেকে বেরোনোর সময় দেখলাম একজন বৃদ্ধ মানুষ দরজার সামনে দাঁড়িয়ে। আমি চলে আসতে যাচ্ছিলাম, উনি আমাকে পেছন থেকে ডাকলেন, শুনুন বাবুজি। আমি ওনার দিকে এগিয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বলুন। আমি দরজার সামনে থেকে শুনতে পেলাম আপনি ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে কথা বলতেছিলেন। আগে আমি ওনার ভৃত্য। আপনি ওই বাড়িতে যাবেননি বাবু, ওখানে ডাইনি আছে, ডাইনি। ও পুরুষ মানুষদের ছাড়ে না। কি যে বলেন, ওই বাড়িতে ভূত আছে? আমার হাসি শুনে উনি কিন্তু হাসলেন না, গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে বললেন, আপনার আগে যারা গেছিল সবাই মারা পড়েছে। ও ডাইনি নিজের রূপের জাদুতে ছেলেদের মাথা খেয়ে নেয়, ধীরে ধীরে তাদেরকে নিজের কাছে ডেকে নেয়। আচ্ছা, ডাইনি খুব সুন্দরী বুঝি? তাহলে তো দারুণ হবে। ব্যাচেলার মানুষ মানে বুঝতে পারছেন তো। উনি করুণা মাখা মুখে মুচকি হেসে বললেন, যা ভালো বোঝেন করুন, ভগবান আপনার মঙ্গল করুক। আমি আর ওখানে দাঁড়ালুম না, ভাবলুম বুড়ো মানুষ বাচ্চা মতো ছেলে পেয়ে ভূতের গল্প শুনিয়ে দিল। যাই হোক, এরপর আমি জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে উঠে এলুম। সত্যি বাড়িটার চারিদিকে ফাঁকা, শুধু বাড়ির পিছনে সুর তুলে কুলকুল শব্দে গঙ্গা বয়ে চলেছে। বাড়ি ঝেড়ে ঝুড়ে গুছোতে গুছোতে সন্ধে হয়ে গেল। টেবিলের উপরে বসে রবি ঠাকুরের একটা বই নিয়ে বসলাম। টেবিলে একটা হ্যারিকেন, কারণ এই বাড়িতে ইলেকট্রিকের বালাই নেই। তাতে অসুবিধা নেই, কারণ পিছনের জানলা খুলে দিলে গঙ্গার ঠান্ডা স্রোত হাসি মুখে শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, রবি ঠাকুরের লেখা মণিহারা গল্পটা পড়ছি আর ভাবছি আমার বাড়ির পিছনেও গঙ্গা। সেখান থেকে যদি কোনো মণিহারার মতো সুন্দর রমণী নূপুর পায়ে নদীর ঘাট ধরে হেঁটে এই বাড়ির দরজার সামনে আসে, আমি তাকে দরজা খুলে ঘরে ঢুকতে দেব কি? যদি ওই বৃদ্ধের কথা সত্যি হয় তাহলে কেমন হতো জানি না। এইসব আপাদমস্তক ভাবছি, হঠাৎ এটা কিসের আওয়াজ মনে হলো? ঘুঙুরের। হ্যাঁ, ঠিক ঘুঙুরের আওয়াজ আসছে দরজার সামনে থেকে। গল্পে মণিহারার গল্প পড়তে ভালো লাগে, কিন্তু বাস্তবে এটা ভাবলেই ভয়ে গলা শুকিয়ে যায়। আমারও সেই হাল।
আমি আর বেশি পাকামো করে দরজা খুললাম না। হ্যারিকেনের আলো একটু কমিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ভাবলাম আজ আর রাত জাগবো না, হয়তো রাত জাগার জন্য এমন হচ্ছে। কিছুক্ষণ পর গভীর ঘুমে তলিয়ে পড়লাম। কত রাত তখন জানি না। হঠাৎ আচমকা আমার ঘুমটা গেল ভেঙে। বাইরে থেকে শিয়ালের আওয়াজ ভেসে আসছে, জানলা থেকে হু হু করে গঙ্গার হাওয়া। আমি তো জানলা বন্ধ করে শুয়েছিলাম, জানলা খুলল কি করে? যাই হোক, এরপর মনে হলো কেউ যেন খাটের পাশে দাঁড়িয়ে আছে। হ্যারিকেনের হালকা আলোয় বোঝা যাচ্ছে সেটা একটা নারী মূর্তি। হঠাৎ আমার মনে হলো আমি দরজা বন্ধ করে শুয়েছিলাম, তাহলে এটা কে দাঁড়িয়ে আমার পাশে? আর আমার কিছু ভাবা হলো না, কারণ তারপর আমি চোখে অন্ধকার দেখলাম। ঘুম ভাঙতেই ধর্মর করে খাট থেকে নামলাম। হঠাৎ আমার কাল রাতের সব কথা মনে পড়ল। কি গর্ধব আমি কিনা শেষে ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। ছি ছি, উনি আমাকে দেখা দিলেন আর আমি? যাই হোক, আজ রাতে আমি জেগে থাকব। এরপর আর বেশি কিছু না ভেবে আমি বাজারের দিকে গেলাম। বাজারে গিয়ে কিছু সবজি কিনে যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছি, তখন দেখলাম বাড়ির সামনে একটা ভদ্রলোক দাঁড়িয়ে। কাছে গিয়ে দেখলাম সেই ভদ্রলোক যাকে আমি বাড়িওয়ালার বাড়িতে দেখেছিলাম। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে বলল, আমি বাবুজি তোমার সঙ্গে দেখা করতে এলাম, কিন্তু এসে দেখি দরজায় তালা দেওয়া। হ্যাঁ বলুন। দেখতে এলুম আপনি কেমন আছেন। কাল রাতে আপনি কি কিছু দেখেছিলেন? কাল রাতে? কেন বলুন তো? না মানে আপনাকে, না মানে আপনার সাথে একটা কথা ছিল। আপনি ঘরের ভেতর চলুন, আমি আপনাকে বলতেছি। পরবর্তী পর্ব দ্বিতীয় সপ্তাহে। পুরো গল্পটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী সপ্তাহে ঠিক এই সময়ে আমরা হাজির হব গল্পটির অন্তিম পর্ব নিয়ে।